এবার একটু 10 মিনিটের ক্যান্ডেল একটু, ভাই 10 মিনিটের ক্যান্ডেল একটু জান এবার। না না, আমি কি কইছিলাম যখন ক্যান্ডেল, এই যে আমি ট্রেড নিছি এটাই, এটা ট্রেড নেওয়ার পরে দাগ তো দেখা যাইতেছে না এখন। হ্যাঁ 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 ভাই এই যে আছে। আচ্ছা, এটা ক্যান্ডেলে আমি ট্রেড নিছি, ট্রেড নেওয়ার পরে আমি বলছি যে এখানে এমন হওয়ার পরে আমি এটা ক্যান্ডেল ট্রেড নিছি, তারপরে কি হয়েছে, এখানে এমনের পরে এটা রিভার্সাল ট্রেড গেল। যাওয়ার পরে যখন এই যে এখানে আনস্টেবল হয়ে গেল, আমি কি বলছি, এখানে দুইটা ক্যান্ডেল আসবো, দুইটা ক্যান্ডেল আসার পরে আবার আনস্টেবল হয়ে যাব। এটা কিভাবে বলছিলাম, ভাই দশ এবার একটু মিনিট 10 মিনিটে গিয়ে বলছিলাম। আরেকবার একটু জান এবার ভাই। এই তো সেন্টিমেন্টের একটা টার্গেট শেষ, এবার নিচের টার্গেটে যাচ্ছে। হুম, আমি বলছিলাম না, এটা যদি ব্রেক করে লায় নিচে যাবো গা। এই জিনিসটা জানতাম না ভাই, আজকে শিখলাম। ধন্যবাদ। কই আইসে আইসে হেরা আইসে দেন তো। 5 জন, অন্তু আইছে, ইউসুফ আইছে, ঠিক আছে ভাই। এটা রাকিব আসেনি, রাকিব ভাই আসেনি। ও মনে হয় খেলা দেখতেছে না, কি বলবো। না, ইনস্টল করতেছে। ভাই মনে হয় কানতেছে এখনো। এতক্ষণ কানছিল, হ্যাঁ না আবার কানতেছে না। আচ্ছা যাই হোক, এখন অন্তু ভাইয়ের প্রশ্ন হচ্ছে এমন নিয়া না। অন্তু ভাই হয় ভাই। প্রশ্ন যা আছে প্রশ্ন কইরা ফেলান, যেহেতু ক্লাস পাইছেন ক্লাসের ভিতরে কইরা ফেলান। কারণ আমি মেসেজে কোনো কিছু বুঝাইতারি না, মেসেজে সহজ ভাবে বোঝানো যায় না। জায়গায় এই যে যেরকম আছে, যেরকম আছে ওই যে মার্কেট যেটা ছিল, হুম, গেলাম। কোন? এই যে এই জায়গায় এই আচ্ছা দাঁড়ান, আমি আগে মার্কেট ধরা শিখাই। প্রথমে আপনি আসলেন, এই যে- আমি সিস্টেম বুঝাইতেছি, দাঁড়ান। আপনাদের আরো ক্লাস আছে, আমি ক্লাস দিব কিন্তু একটু সময় নিতেছি আমি। ওই ক্লাস দিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো আপনাদের। প্রথমে মার্কেট আসবেন, আসার পরে স্টক মার্কেট গুলো আগে সিলেক্ট করবেন। এটা রিজন কি বলেন, স্টক মার্কেট আগে সিলেক্ট করার, আমি ক্লাসে বলছি। অন্তু ভাই, জি ভাই। স্টক মার্কেট গুলো সিলেক্ট করার কারণ কি? ভাই ওইটা তো খেয়াল নাই ভাই। আমি ক্লাসে কিন্তু বলছি। এটা আপনারা হবে না ভাই, আপনার- এটা হবে। আপনারা কারেন্সিতে ট্রেড করেন, আপনাদেরকে জি। বলছিলাম আমি স্টক মার্কেট সিলেক্ট করে স্টক মার্কেটে ট্রেড করবেন। খেয়াল নাই, বুঝলে গেছেন। দেখছেন আপনি অনেক কিছু বুঝলা যান। আর আপনার ওই ট্রেড দেখলে আমি কইতে পারি আপনি কি কি করছেন আর কি কি মাথায় রাখছেন। আপনার কোনো কষ্ট করতেছেন, নোট করতেছেন কিন্তু মাথায় ঢুকতেছে না। আচ্ছা যাই হোক, প্রথমে এসে কি করলাম, স্টক মার্কেট সিলেক্ট করলাম কতগুলা, করার পরে আপনার আর কোনো মার্কেট ইয়া আনবেন না এখানে। আর হচ্ছে 70% বা 80%-এর নিচে কোনো মার্কেটে যাবেন না। আচ্ছা ভাই। যেমন ধরেন আপনার অনেক সময় আমরা 60% 50% এরকম মার্কেটে ঢুকি, রিয়েল মার্কেটে ওইসব হচ্ছে বন্ধ মার্কেট, এই জন্য ওরকম পার্সেন্টেজ দেখায়। ঠিক আছে। তো এখানে রিয়েল আর ওটিসি নাই, একটা আপনাদের ডাউট আছে, সেটা হচ্ছে রিয়েল ট্রেড করে, রিয়েল ট্রেড করে। শোনেন, বাইনারি হচ্ছে একটা স্ক্যাম সাইট। এখানে রিয়েল আর ওই ওই ওটিসি বলতে কিছু নাই। এখানে রিয়েল যেটা দেখাইতেছে ওইটাও একটা স্ক্যাম। আপনারা দেখেন, মিলায়া দেখেন, কোনো এই যে ইয়া বলে আপনার ট্রেডিং ভিউ চার্টের সাথে মিলায়া দেখেন, রিয়েল মার্কেটের সাথে এই জায়গার মার্কেটের সাথে কোনো মিল নাই। লাফালাফি করে, এই করে, ও না এক ক্যান্ডেল দেখাইতেছে না আরেক ক্যান্ডেল দেখাইতেছে, এরকম একটা অবস্থা। বুঝতে পারছেন? তো বাইনারিতে আপনার ওই রিয়েল মার্কেট তারপর ওটিসি এগুলো কিছুই না, এগুলো দোনোটাই ফেক। তো এই ডাউটটা ক্লিয়ার করলাম। কে কি কইলো ওটি হুইনা লাভ নাই, আমি যা কইতেছি এটাই রিয়েল। কারণ আমি দেখছি, ঘাটাঘাটি করে অনেক দেখছি। আমি রিয়েল মার্কেটে কখনো আমি ট্রেড করি নাই, কারণ এটা তো ওটা আরো বাজে। তো যাই হোক, প্রথমে আমি মার্কেট সিলেক্ট করলাম, কি কি মার্কেটে ঢুকলাম। এখন আমি দেখবো আপনার
গুড মার্কেট ব্যাড মার্কেট এটা কিভাবে সিলেক্ট করতে হয় ক্লাসে বলছিলাম, দেখি বলেন। স্টেবল আর আনস্টেবল দেখে। আচ্ছা, স্টেবল আর আনস্টেবল দেখে কে কে আসছে, সবাই আসছে ক্লাসে? ইউসুফ ভাই ঢুকছে? ইউসুফ ভাই আছে তো? আচ্ছা, ইয়ে আছে, ওই যে রাকিব ভাই ঢুকে নাই মনে না? না, মেহেদি ভাই ঢুকছে, এএসএমটি এর নতুন, এটা তো চিনি না। আচ্ছা ভাইয়ের ওই আমি পার্সোনালি দিছি, আরে পার্সোনালি লিঙ্ক দিয়ে ঢুকাইছি। ভাই ও, আমগো গ্রুপের না, কিন্তু ভাইরা পার্সোনালি ঢুকাইছি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এই স্টেবল আর আনস্টেবল চুজ করব। তো অন্তু ভাই বলেন এই মার্কেটে কি করব? ভাই না। আচ্ছা তারপরে ইয়ে কয়, এই আবির ভাই বলেন এই মার্কেটে। আবির ভাই আছেন, কথা এটা তো বলেন। আনস্টেবল লাগতেছে। স্টেবল আনস্টেবল, স্টেবল আনস্টেবল লাগতেছে কিন্তু এখন তো স্টেবল হয়ে যাচ্ছে। করছে এটা আপনি তো বল। ব্যাক সাইডে কি হয়েছে ব্রেকআউট এটা, দেওয়ার পরে স্টেবল হচ্ছে। না ব্যাক সাইডে কি হইতেছে ওটা দেখার দরকার নাই, আপনি যেখানে ট্রেড করবেন তার আশেপাশে দেখলেই হবে। ঠিক আছে? এখানে এই জায়গায় কি করতেছে, আচ্ছা, রেঞ্জিং করতেছে। রেঞ্জিং কেন করে? যখন মার্কেটে দুই পার্টি সেম থাকে তখন রেঞ্জিং করে। তো এখন এখানে দুই পার্টি সেম হইছে। আহ, দাঁড়ান আপনারা এখানে বুঝাই। বায়ার যা ছিল এখানে শেষ, ঢুকছে সেলার, বায়ার আসছে, সেলার, সেলার বায়ার, সেলার বায়ার, ঠিক আছে। এখানে হয়ে গেছে আনস্টেবল। আনস্টেবল মানে কি? পাগল, মার্কেট যা মন চায় তা করতে পারে আনস্টেবলে। তো এখানে সেলার অর্ডার সব দিয়া দিছে, দেওয়ার পর এখন এখানে রেস্ট দিছে সেলারে। তো সেলারে রেস্ট দিলে এখন নিশ্চয়ই বায়ার আসবো, আসছে বায়ার। এখন সেলার বায়ার, সেলার বায়ার, এই যে আরেকটা টিপস বইলা দেই, মার্কেট কখন রেঞ্জিং এ যায় জানেন? ছোট স্টক মিনি জনে যায়। এটা আমি ক্লাসে বলছি, দেও কেউ বলতে পারেনি, বলেন তো দেই, যে মার্কেট স্টক যায় কখন, মানে মিনি জনে আটকা পড়ে কখন? মার্কেট কোন দিকে যাবে তা ওর কোনো ডিসিশন নেই, এখানে পাওয়ার জেনারেট হবে, দেন তারপর একদিকে এক্সেশন করে মানে মুভ দেবে। আমি বলি মার্কেট যখন আনস্টেবল হয়, জিনিসটা মনে রাখেন, এগুলো আমি ক্লাসে বলি না, এগুলো আমি আমার পার্সোনাল, ঠিক আছে? আমি কিন্তু শেয়ার করি নাই। এই যে প্রান্ত বাইরে জিজ্ঞেস করেন, উনি তো আমার সব ক্লাস করছে। আমি কিন্তু এগুলো পার্সোনালি বলতেছি এখন, এগুলো আমি বলি না কখনো। মার্কেট যখন আনস্টেবল হয়, আনস্টেবল হওয়ার পরে মার্কেট রেঞ্জিং এ যায়। রেঞ্জিং এ যায় কেন? মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করার জন্য, সরি সেন্টিমেন্ট চেঞ্জ করার জন্য। তো এতক্ষণ সেন্টিমেন্ট কি ছিল মার্কেটের? ডাউন। ডাউন সেন্টিমেন্টে ছিল। এখন আবির ভাই না কে যেন একটা মেসেজ দেখছি আমি, ও সরি, ওই আরেক ভাই যে ঢুকলেন ওনার নাম কি ভাই? হ্যালো, পার্সোনালি যে লিঙ্ক দিছিলাম, ভাইয়ের নাম কি? ভাই কি আছে? আছে তো, এএসএমটি মেহেদি, তো কথা কয় না তো। ভাই একটু কথা বলেন। মাইক অন করেন ভাই কোনাতে। ভাই আমাকে তো ইনবক্সে দিয়েছেন লিঙ্কটা। কই? আপনি না, ও মেহেদি আচ্ছা। রবিন ভাই ভাই, আর এএসএমটি। রবিন ভাই ঢুকছে, এই সিম টিকেটা? জানি না তো ভাই। এই সিম টিকেটা ভাই, কথা বলেন তো। ওই কথাই ঢুকছে কয় না। মাইক আনমিউট করে, ভিডিও আনমিউট করে, এটাই আনমিউট করে। মেহেদি কেটা? কথা কয় না। মেহেদিকে আমগো ক্লাসের, কথা বলেন। জি ভাই, জি ভাই। আপনার কোন জায়গাতে ঢুকলেন, আপনার ইয়ে ক্লাসের থেকে মানে গ্রুপের থেকে? হ্যালো, কি কথা কয় না তো ক্লিয়ার।
ভাইয়া আমার ক্লাসের রেকর্ড চলতেছে এবং সময় যাচ্ছে, আমি ক্লাসে ঢুকবো আবার, একটু বলেন। হ্যালো, মেহেদি ভাই কথা বলেন। হ্যালো। হ্যাঁ বলছি, আপনি কি গ্রুপের থেকে ঢুকছেন? জি ভাই, জি ভাই, যে আমাকে পার্সোনাল লিংক দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, আপনার ওই যে আপনার আইডির নাম জায়েদা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, না দুই জায়গায় দুই নাম, তো এই জায়গায় আবার ওই ফেক কেউ ঢুকলে এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। এসএমটি কেডা এসএমটি? জি ভাই, ওইটা জানি না তো ভাই। ভাইয়া একটু কথা বলেন, এসএমটি ভাইয়া কথা বলেন, আমি কিন্তু রিমুভ করব, কারণ ওই আমার সাথে এমনিতেই ভাই অনেক মিউট। মানুষ। আচ্ছা ওনারা রিমুভ করে দিলাম, ফেক আইডি আমি রেখে লাভ নাই, কথা যেহেতু বলে না। ডোন্ট রিপোর্ট, ওনারা রিমুভ করে দিছি। রবিন ভাই থাকেন, কি বলছিলাম ক্লাসে একটু আগে, যে মার্কেট সেন্টি মার্কেট আনস্টেবল হয়, আনস্টেবল হওয়ার পরে মার্কেট স্টক খায় কেন? সেন্টিমেন্ট চেঞ্জ করার জন্য। করতেছে সেন্টিমেন্ট চেঞ্জ। হ্যাঁ, জি ভাই। পাওয়ারে তাও। ফুল পাওয়ার করতেছে। আচ্ছা, আরেকটা টিপস, শেষের ক্লাসে এটা আমি একবার বলছিলাম রেকর্ড ছাড়া। টিপসটা হচ্ছে, মার্কেট যখন অনেক খিচায়া যায়, অনেক খিচায় গেছে না এখানে সেলার, হ্যাঁ। অনেক যখন খিচায় যায় হুম। তখন আপনারা সেলারের সাথে আর যাবেন না, যখন অনেক খিচায় ফেলায় মার্কেট। আমি বলছিলাম যে মার্কেটে বায়ার বায়ার এবং সেলার সেম থাকে। তো ওই যখন অনেক খিচায় ফেলাইছে, এখন কার পালা? বার। বায়ার আসবে, তো বায়ার আসবে, বায়ার আসার আগে কি কইছে, যে সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার আগে সবসময় মার্কেট স্টাক খায়, মিনিজন তৈরি করে, মিনিজন ব্রেক করার পরে তারপরে বায়ার, ইয়া, ওই সেন্টিমেন্ট চেঞ্জ হয়। তো সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে, এখন মার্কেট এখানে বায়ারও আনস্টেবল কেন হইলো? এইটাই হচ্ছে প্রশ্ন আমার, যে এইখানে যে ছোট মিনিজনটা ক্রিয়েট হলো, এইখানে তো মনে করেন যে প্রেশারও ওইরকম ভাবে কারেক্ট হয়নি, এইদিকে আবার ওই সেলাররাও তো এক্সস্ট করিনি। আচ্ছা আপনি প্রশ্নটা করছেন, ভালো হয়েছে, আমি কিন্তু অ্যান্সারটা আগে দিছি, এটা বলার আগে কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিছি, যে মার্কেট অনেকখানি খিচাইছে, সেলার বায়ার মার্কেটের সমান, তো সেলার যেহেতু গেছে ও, এখানে স্টক কইরা বায়ার আয়া পড়ছে, সেম জিনিস ভাবে। ঠিক আছে ভাই। আমি একটু আগে বললাম না যে মার্কেট খিচাইছে অনেকক্ষণ হুম। সেলারে, তাহলে এখন কার পালা? হুম। বায়ারের পালা। তো সেন্টিমেন্টটা চেঞ্জ করছে কিভাবে? মিনিজন তৈরি করে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এই জাস্ট এই জিনিসটার কারণে মানুষ কিন্তু মারা খায়। আমি সবসময় এই জিনিসটা ফলো করি, যে মার্কেটে আপনার অনেকখানি খিচিয়ে গেছে, অনেকখানি ডাউনফল করছে বা অনেকখানি আপে গেছে, এখন মার্কেটের একটা মুভ আসবে, যদি আপের দিকে দেখি এরকম খিচায়, তাহলে একটা মুভ আসবে ডাউনের দিকে, যদি এই ডাউনের দিকে হয়েছে তাহলে মুভ আসবে আপের দিকে, আসবে একটু ঘুরে টুরে আসবে। কারণ কি, মার্কেটে বাইং সেলিং দুটোটাই সমান, মার্কেট তো আর এইভাবে নামবে না, এটা তো আমি ক্লাসেই বলছি, মার্কেট তো আর এইভাবে নামবে না বরাবর। এই যে এখানে আনস্টেবল হয়ে গেছে না, তারপরে কি হবে হুম। বলেন? সেম কাহিনী হবে। তারপরে একটা মিনিজন তৈরি হবে, হ্যাঁ। যদি মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করে, আর যদি স্ট্রাকচার চেঞ্জ না করে তাহলে মিনিজন তৈরি হবে না, তাইলে মার্কেট স্টেবল হয়ে যাবে, সিম্পল জিনিস। একটা কথা হচ্ছে, আনস্টেবল মার্কেটে কখনো আমরা রিভার্সাল ট্রেড করবো না, যেটা আমাদের রকিব ভাই করে। আর আমাদের রকিব ভাইয়ের আরেকটা ভুল আছে, উনি M7 এ আমরা যাই রিভার্সাল, আর উনি M7 হইলে উনি কন্টিনিউ যায়। এই কন্টিনিউ। একটা এই একটা কারণে ওনারা শেষ করছে, আমরা কিন্তু অনেক ট্রেড দেখছি এরকম ওনার, আমরা বলছিও যে এই উনি ওটা জিনিসটা কন্টিনিউ যাবে, এই জিনিসটা কন্টিনিউ যাবে, তারপরে উনি রিভার্সালই নেয়। সরি সরি,
উনি কন্টিনিউ যায়, আমি বলছি রিভার্সালের জন্য আমরা। ওই জায়গায় আমার ভুল হয় বেশি। হ্যাঁ ভুল আপনার ওই বলতে ওটা আমি নিয়ে ফেলি। হ্যাঁ নিয়ে ফেলেন, এটা তো আমি বলছি। একদিন আমি সরাসরি আপনার বলছি যে মার্কেট এখন রিভার্সাল করবে, আপনি ওইখানেও কন্টিনিউ নিছেন। ক্লাস এই আমরা লাইভে কথা বলছিলাম, তারপরে গিয়াও আপনি নিছেন আবার। আচ্ছা যাই পাইছিলাম হোক, আমি সেদিন ভাই। আচ্ছা যাই হোক, এই যে এখানে দেখেন মার্কেট অনেকখানি খিচাইছে না, হুম। করছে রেঞ্জিং। হ্যাঁ। রেঞ্জিং করার পর কি করছে, মুভ আসছে না। হ্যাঁ ভাই। এই যখন মার্কেট আনস্টেবল হয়ে যাব, তখন একটা মিনি জোন তৈরি হবে যদি স্ট্রাকচার চেঞ্জ করে। তো স্ট্রাকচার চেঞ্জ করার পর যেভাবে নামছে হয় ওইভাবে উঠবে, না হয় ওই যে আমি গত মার্কেটে বুঝাইলাম, একটু সেন্টিমেন্ট আগে যে চেঞ্জ করে মার্কেট, উঠবে। হ্যাঁ একটু আগে যেই মার্কেটে ছিলাম। এখন প্রশ্ন বলেন আপনাদের। অন্তু ভাই আছেন, সামান ভাই আছেন, আপনাদের প্রশ্ন ছিল, প্রশ্নগুলো বলেন। আচ্ছা ভাই, ইয়া হচ্ছে যে কথা শুনতে পাইতেছেন হ্যাঁ হ্যাঁ আবির হ্যাঁ, ভাই? বলেন হ্যাঁ। বলেন বলেন, শুনতেছি। হচ্ছে আপনি তো বলছেন এখানে 3 ক্যান্ডেলের পরে আর যাওয়া যাবে না, কিন্তু এই যে দাঁড়ান যখন দাঁড়ান। একটা ক্যান্ডেল মানে হুম আমার সেল এফসেন এর বেলায় আর কি, হুম, তারপর অ্যাবসেন্সের জায়গায়। এখন এখানে হচ্ছে, হ্যাঁ এফসেন এখানে, হ্যাঁ then এখানে স্ট্রং না, এখানে একটা উইক ক্যান্ডেল আসছে আর এখানে বাকিগুলা স্ট্রং। আচ্ছা, এখানে স্ট্রং ঢুকছে এখানে নাকি? হুম। আচ্ছা আর এখানে উপরে উপর এম থ্রি উপরের এম ক্যান্ডেলটা, থ্রির মতো করে, উপরের ক্যান্ডেলটা এম কি থ্রির মতো, উপরে না নিচে? এম উইক, থ্রির মতো উইক কোন জায়গায়? উইক উপরে উপরে উপরে। আচ্ছা উইক উপরে হইলে তাহলে ক্যান্ডেলটা হবে হচ্ছে এরকম নাকি? হ্যাঁ হ্যালো, ভাই, এখনো তো হচ্ছে এখানে তো 4 ক্যান্ডেল দিয়ে দিছি। দিয়ে দিছে। এখানে এখন টোটাল 4 ক্যান্ডেল হয়েছে না এখানে। হুম হুম। তো আমি তো এখানে দুইটা কনফার্মেশন পাইছি, একটা হচ্ছে যে এখানে এম থ্রি হয়েছে, আর একটা হচ্ছে যে সেলার এফসে। সেলার অ্যাবসেন্স না, অ্যাবসেন্সের কনসেপ্ট কি? এখানে আপনি এম থ্রির সাথে যাইতে পারেন। এখানে এই যে এই অর্ডার পর্যন্ত মার্কেট যাবে, আর হচ্ছে পিছনে স্টেবিলিটি, আপনি এখানে কন্টিনিউর জন্য যাইতে পারেন। যদি উইক বেশি বড় হয় তাহলে সাথে সাথে নিতে পারবেন, যদি উইক ছোট হয় তাহলে একটু নিচের দিকে ট্রেড নিতে হবে, কারণ তখন শর্ট ক্যান্ডেল হবে। মানে আর যদি ধরেন ভাই এই 3 ক্যান্ডেলই আপনার মানে যে উইক ক্যান্ডেল আসছে, এই উইক ক্যান্ডেলটা যদি মানে মানে সেলারের জায়গায় আসতো, মানে সেলারকে এফসেন্ট করে আসতো, তখন দাঁড়ান, আপনার কথা হচ্ছে এই ধরেন এখানে মার্কেট স্ট্রাকচার ফিল আপ করছে, সেন্টিমেন্ট ফিল আপ হ্যাঁ করছে, এইখানে যে ক্যান্ডেলটা হবে ওই ক্যান্ডেলটা হ্যাঁ। যদি এরকম হয়, এই এই যে এটা হইলো অ্যাবসেন্স। না এটা তো করলে তো আপনার মানে এই মুভ আসার কথাই, কিন্তু যদি এটা মানে উইক ক্যান্ডেল আসে তখন আমার তো যদি পিছনে একটা পাওয়ার আছে। আর দাঁড়ান, যদি এখানে এরকম ক্যান্ডেল আসে, হ্যাঁ। এরকম ক্যান্ডেল আসলে মার্কেট ডাউনফল করবে, ডাউনে আইসা তারপর যাবে। আর যদি উইকটা উপরের দিকে তাইলে উপরের দিকে থাকলে আপনি তাহলে তো কন্টিনিউ সেই যাবেন, এমপিও লাগছে। উপরে থাকলে আপনি যাবেন, নিচের দিকে থাকলে যাবেন না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। উপরে থাকলে কেন যাবেন, কারণ উপরে থাকছে আপনি এখানে একটা কনফার্মেশন পাইছেন, পিছনে একটা স্টেবিলিটি পাইছেন, হুম। সেক্ষেত্রে যাইতে পারতেছেন। তখন তো ভাই যে আমার ক্যান্ডেল তো হচ্ছে যে 4-5টা হয়ে যেতেছে। 4-5টা হোক গা, আপনি ট্রেড নিবেন দুই একটা, আপনি জায়গা মতো যে জায়গায় ট্রেড নিবেন, যে জায়গায় আপনার কনফার্মেশন বেশি পাবেন ওগুলো ট্রেড নিবেন। ক্যান্ডেল হাজার হাজার হোক গা, ওটা আপনার দিকে লাভ নাই। মার্কেট ডান থেকে ও যাইতে থাকুক আচ্ছা, গা, ওটা আপনার দিকে লাভ নাই। মার্কেট ডান ও থেকে আচ্ছা। নিচের দিকে পড়ে যায়, ওটা দিকে লাভ নাই। আপনি আপনার লজিকে ট্রেড করবেন, ধরেন পিছনে স্টেবিলিটি পাইছেন এখানে না আপনি আপনার। বলছেন না, আমি বলি ভাই, মানে লজিকে তো ঠিক আছে, কিন্তু ওই যে আমি তো মানে আমি বললাম যে পিছনে মানে হচ্ছে যে স্টেবিলিটি তিন পাইছেন। ক্যান্ডেলের পরে না
যাওয়ার লাগে আমি 3 ক্যান্ডেলের পরে যাওয়ার জন্য না বলি নাই, যাওয়াটা ঠিক না। মানে যেমন ওই স্টেবল সময় তো মার্কেটে, আমি বলি স্টেবল মার্কেটে 3 ক্যান্ডেলের পরে যাওয়াটা ঠিক না, কারণ 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। এখন কি আপনি 3 ক্যান্ডেল হ্যাঁ পাইবেন কই মার্কেটে? মার্কেটে আরো কত ক্যান্ডেল হয় না? আমি হ্যাঁ বলছি 3 ক্যান্ডেলের পরে মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। আপনি না গেলে আরো ভালো ভালো ইকুইটি পাইতেছেন। আর যদি যাইতে হয় তাহলে এই যে আপনার সেন্টিমেন্ট আছে না, সেন্টিমেন্ট দেখতে হইব না। এখন আপনি যদি মার্কেটে দেখেন এরকম এরকম ক্যান্ডেল হইছে, এই যে এরকম ক্যান্ডেল হইছে, বা এটা বাদ দেন, মার্কেটে ধরেন এরকম এরকম ক্যান্ডেল হইতাছে, তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন? এরকম ক্যান্ডেল হইলে তো মার্কেট 4-5টা ক্যান্ডেল হইতে পারে, কারণ মার্কেটের সেন্টিমেন্ট পর্যন্ত ফিল আপ করবো। হুম হুম এখন আপনি যদি চিন্তা করেন যে 3 ক্যান্ডেল, আমি বলছি 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্সাল ডিমান্ড করে, সেক্ষেত্রে একটু সাবধান, ওই জায়গায় অনেকগুলা কনফার্মেশন লাগবে। আপনি মামুন ভাই ট্রেড গুলা দেখেন না, মামুন ভাই কিভাবে ট্রেড করে? মামুন ভাই কি ওই কোনো সেন্টিমেন্ট মেন্টিমেন্ট দেখানোর টাইম আছে ওনার? উনি ক্যান্ডেলের দেখে হুম কি করতেছে, ক্যান্ডেল দেখতেছে ধামধুম ট্রেড করতেছে, উনি কিন্তু এখন রিয়েল ব্যালেন্সে কেমনে দিতেছে দেখেন না? হুম হুম ভাই ট্রেড করার ক্ষেত্রে রেকর্ড করা অনেক টাফ, সে জায়গায় উনি রেকর্ড কইরাও প্লাস ট্রেডও করতেছে, কতটা প্রেশার। জি। তো আপনার কথা হচ্ছে এই জায়গায় আমি বলি, সিম্পল ভাবে বুঝাই, এই জায়গায় যদি অ্যাবসেন্স হয় তাহলে তো মুভ আসবে, হুম বা বিগে একটা ক্যান্ডেল আসবে। এখন আপনার ওদিক দেখে লাভ নাই, আপনি ক্যান্ডেল নেবেন কয়টা? একটা। ট্রেড নেবেন কয়টা? একটা। কোয়ালিটিফুল ট্রেড। একটা আচ্ছা, এখন এখানে যদি ওই যে বললেন উপরে উইক থাকে নিচে উইক না থাকে, সেক্ষেত্রে আমার হুম পিছনে স্টেবিলিটি আছে প্লাস এখানে M3 কনফার্মেশন পাইছেন, আপনি তখন এখান থেকে ট্রেড নিতে পারেন। কয়টা? একটা। তারপর যা হয়ে যাক হোক, হুম একটা। তারপরে আপনি বললেন নিচের দিকে যদি উইক থাকে উপরের দিকে উইক না থাকে, তাহলে এই জায়গায় ট্রেড নিবেন না। কেন নিবেন না? কারণ মার্কেটের পিছনে পাওয়ার আপের দিকে, আর আপনার উইকের কারণে মার্কেট অর্ডার নিতে আসবে নিচের দিকে। এখন আপনি কোন দিকে যাবেন? দুই দিকে কনফার্মেশন কনফিউজ, দরকার নাই ট্রেড নেওয়া, ওয়েট করেন। হুম ওইট। না বুঝলে আবার জিজ্ঞেস করেন, সমস্যা নাই। না ভাই বুঝতে পারছি ভাই। আর হচ্ছে যে এখন ইউটিউবের কিছু ক্লাস দেখে আরো মনে করেন যে মানে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আপনি মিয়া আমরা ঠকাইছেন ঠকাইছি না? দেখ কি এরা কি সুন্দর করে বুঝাই দিছেন, আপনারা এত ভয়ঙ্কর বুঝাইছেন। শোনেন, ইউটিউবের ক্লাসগুলো আপনাকে ক্লাসেই ভালো করে দেন গা। আরে না, আমরা লগে সুমি আপা ছিল না ভাই। তাহলে আপনি মনে হয় পরের ক্লাসে ঢুকছিলেন, ওই ফার্স্টের ক্লাসে আপনি আছিলেন, ওটা হ্যাঁ সেকেন্ড হ্যাঁ বেচ। হ্যাঁ ফার্স্ট ব্যাচের। আচ্ছা, ওইটা হইলো সেকেন্ড বেচ। এখন থার্ড বেচ দেখলে কি করবেন? তাহলে তো কইবেন ভাই এটা তো আরো আরো ভালো দিছেন। বেচ যত যাইব উপরের দিকে তত ভাই ভালো হইব। থার্ড ব্যাচে তো বুম বাম ক্লাস হয়েছে, মারাত্মক ক্লাস হয়েছে ভাই। আপনার যত ক্লাস উপরের দিকে যাবে তত ভালো হবে, কারণ কি আপনার প্রত্যেকটা জিনিসের সমস্যা আছে, সমস্যা থেকে সমাধান হয়। ধরেন আপনার আমাদের এই ক্লাসের ভিতরে আমরা ক্লাস করাইলাম, কিছু স্টুডেন্ট গেল সমস্যা নিয়ে আসলো আমার কাছে, ওই সমস্যাটা আমি থার্ড বেচের মানে থার্ড ক্লাসের ভিতরে থার্ড বেচের ভিতরে আবার ওই ওই প্রশ্নটা আমি দেখা দিতে পারলাম সহজে ইজিলি। তারপর আবার ফোর্থ বেচে কি করবো? থার্ড বেচে যে সমস্যাগুলো ধরা পড়ছে এগুলার সমাধান করে দিন। তো এটা তো আস্তে আস্তে আপডেট হয়, তাই না? যাই হোক, তারপরে কোনো প্রশ্ন আছে? আগে প্রশ্নটি শেষ করি, তারপর আমরা আড্ডা দিব, সমস্যা নাই। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই যে হ্যাঁ এখন ভাই বলেন। জনসন জনসন মার্কেটে জনসন জনসন মার্কেটে একটা ইয়া হয়েছে, দাঁড়ান ঢুকতেছি। মানে এমন জনসন মার্কেট, হ্যাঁ ঢুকলাম। জনসন এন্ড জনসন। বলেন ভাই। এখানে তো ইয়া ওই যে ব্রেকআউট দিচ্ছে, মানে সেন্টিমেন্ট গ্যাপ করার পরেও কিন্তু মার্কেটটা নিচে গেছে, এটা কেন গেছে? এই যে এখানে হ্যাঁ হ্যাঁ। মার্কেট কখন আনস্টেবল হবে কখন স্টেবল হবে এটা মার্কেটের ব্যাপার, আমাদের ব্যাপার না। আপনি যদি মার্কেট ও আনস্টেবল আচ্ছা। হইব এটা যদি ধরতে না পারেন, আপনি বড় টাইম ফ্রেমে যাবেন। দেখছেন মার্কেটের অবস্থা? রেঞ্জিং মার্কেট। মার্কেটের টার্গেট কি? কোন টার্গেটে নেই। এই যে আমি তো দাগ দিয়ে দিচ্ছি, দাগ দেন না? ও আসবে।
এখন আমি যদি এই দাগটার এই সেম ভাবে রাইখা আমি যদি শর্ট টাইম ফ্রেমে যাই, দাগটা তো এই জায়গায় থাকবো না, কারণ এটা তো বাইরের দাগ, ভাই বুঝছেন? হরিজন্টাল লাইন দিয়ে দেন। হ্যাঁ, দিতেছি। এটি যে কই থাকে এটি কইতেও পারি না, বুঝলে গেছি গা। অনেক বছর ওই তো আগে চালাই, উপরে উপরে। এই তো অনেক বছর আগে দিতাম এটি, যখন মানুষ খালি কইতো হরিজন্টাল লাইন টানো। তা আমরাও ভুলাইছি ভাই, তাহলে দিই না। ও, আরেকটা কথা, আমার ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দেন, স্ক্রিনশট গুলো দেন, কোনো ইন্ডিকেটর যেন না দেই। স্ক্রিন সবসময় পরিষ্কার রাখবেন। আমরা ইন্ডিকেটর নিতে আই নাই, আমরা নলেজ নিতে আইছি। কি বুঝলেন? দেন দাগ। ও বুঝছি। মার্কেট যখন এখানে ছিল, যখন এই যে মার্কেট আনস্টেবল হয়ে গেছে গা, আনস্টেবল হওয়ার পর আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে রিভার্স করবো মার্কেট, বা কেন আনস্টেবল হয়েছে। না না আবির ভাইয়ের জিজ্ঞেস না, করি আনস্টেবলটা হয়েছে কেন। এখানে থেকে কিন্তু আমরা বুঝি নাই কি করছি। উপরে একটা স্মল রেঞ্জিং মতো তৈরি করছে। আমরা আমরা বুঝছি হলো গিয়ে 10 মিনিটে গিয়া ও মার্কেটটা কেন, আচ্ছা। কেন আনস্টেবল হয়েছে 10 মিনিটে গিয়া বুঝছি। কি হয়েছে মার্কেট, এই যে পেন্ডিং অর্ডার ছিল, তো পেন্ডিং অর্ডার পর্যন্ত ও আসবে, আচ্ছা আসছে। তো এই আস্তে আস্তে 10 মিনিটে আস্তে আস্তে আমরা 1 মিনিটে কি হয়েছে, আনস্টেবল হয়ে গেছে মার্কেট। তো এখান থেকে রিভার্সাল যে করবো এটা আমরা বুঝলাম কেমনে। আমার হরিজন্টাল লাইনটা কোন জায়গায় টানছিলাম 10 মিনিটে গিয়া, সাপোর্ট রেজিস্ট্যান্টে না, আমরা কিন্তু লিকুইডিটি পয়েন্টটা ধরছিলাম। আবির ভাই বুঝতেছেন? হ্যালো। আপনার ভিডিও গুলোতে লিকুইডিটি ক্লাস আছে? আমার আমার প্রথম ক্লাস লিকুইডিটি ক্লাস। ও আচ্ছা, আমি তো ওই যে M1 M2 থেকে শুরু করছি এই জন্য। আমি তো বলছি সিরিয়াল বাই সিরিয়াল যান, ক্লিয়ার হবেন। আপ ডাউন উপর নিচে এমনি করলে পেঁচালাইবেন। আমি সব পার্ট বাই পার্ট সিরিয়াল বাই দিছি, ঠিক আছে? এই যে একটা জিনিস দেখেন, আমি এখন জনসন ছাড়া এই জায়গার সব রিমুভ করে দিন, জনসন আর আমেরিকান ছাড়া। কারণ কি বলেন? পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ একবার নেমে গেছে, 80 নিচে। 80 নিচে ভাই নেমে গেছে। পার্সেন্টেজ যখন একেবারে নাইমা থাকে তখন মনে করো মাঝে মধ্যে কাজ করে না কোনো কিছু, উল্টা পার্সেন্টেজ পাল্টা নাই মাথা মানে পারবে নষ্ট না। হয়ে যায়। আপনি কি ক্লাসে পড়া ঢুকছেন? আমি তো ক্লাসে বলেই দিছি কেন পার্সেন্টেজের নিচে যাবেন না, বেশি নিচে। না আমরা তো যাই না, মানে হইলো যে করে আর কি এরকম। তারপরে যারা প্র্যাকটিস করবেন এরা এই যে কারেন্সি পেয়ার অ্যাভয়েড করবেন, ক্রিপ্টো পেয়ার আপাতত অ্যাভয়েড করবেন, স্টক পেয়ারে শুধু করবেন। যখন আপনারা এই জায়গায় প্রো হয়ে যাবেন, অনেক কিছু ধরতে পারবেন সহজে, তখন আপনারা এইসবে করতে পারবেন। এখন করবেন না, কারণ ওইসব মার্কেট আনস্টেবল বেশি হয়ে যায়। তা আনস্টেবল বেশি দেখলে আপনি ট্রেডটা করবেন কই, পাগল হয়ে যাবেন গা। এইসব মার্কেটে আনস্টেবল বেশি হয়ে যায়, হঠাৎ করে আনস্টেবল হয়ে যায়। দেন মার্কেট এনে একটু কুতুর কুতুর করছে, ফট করে কই উঠে গেছে গা। কারেন্সি পেয়ারে ট্রেড করবেন না। এখনো আর কোনো প্রশ্ন আছে? মেয়ে দিবার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর 10 মিনিট আছে ক্লাসের, তারপর আমরা লাইভে গিয়ে আড্ডা দিব, সমস্যা নাই। দেন মার্কেটের অবস্থা, শ্বশুর বাড়ির সিঁড়ি ভাঙা আবির ভাই, নামতেছে। হ্যাঁ, আচ্ছা এখানে যদি আমি এফসেন ধরি, যেন আছেন মার্কেটটা, এখানে যদি আমি এফসেন ধরে আনস্টেবল, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি এফসেন ধরে কন্টিনিউ যাইতাম পারতাম না? আমরা অ্যাবসেন্টটা হয় না, কি এর থেকে বলেন তো? আপনার অ্যাবসেন্স তো এই জায়গায় শো। এফসেনটা অ্যাবসেন্স হয় একটা সেন্টিমেন্টের, যেই জায়গায় সেলার পজিশনের জায়গায় বায়ার ঢুকছে উইথ স্টেবল মিনি ক্যান্ডেল। এখন আমি যা বলছি এটা আপনি আমার দেখা নেই মার্কেটে। মার্কেটে নেই, যদি এমন হইতো এটা এমন হইতো, আমরা তো যাইতে লাগবে। যদি এমন হইতো তাহলে আপনি যদির মতোই মারতেন। এই জায়গায় আনস্টেবল মার্কেট, কোনো সেন্টিমেন্ট ফলো করতেছে না, সেন্টিমেন্ট হয়ই নেই, তাহলে এই জায়গায় তো আমি অ্যাবসেন্সের কোনো অপশনই পাইতেছি না। এই আচ্ছা জায়গায় শুধু এই জায়গায় শুধু
একটা জিনিসই পারেন, সেটা হলো কন্টিনিউ ট্রেড করতে পারেন পিছনের প্রেসার মেশার দেখা, কারণ এটা আনস্টেবল মার্কেট এখনো। এখন আমরা কিসের সাথে যাব বলেন, যদি আমরা ট্রেড করি এখানে, মানে এই জায়গাটা, এই মার্কেটটা যদি আমি এখন ট্রেড করি, এখন আমরা কিসের সাথে যাব? সেলারের সাথে ভাই। সেলার সাথে? কেন? বায়ারের সাথে যাবো মার্কেট ভাই। না, আমরা এখন মার্কেট অনেকখানি খিচায় ফেলাইছে। মার্কেট অনেকখানি খিচায় ফেলাইছে, এই জন্য আমরা এখন সেলারের সাথে এখন যাব। এখন যে কোনো বায়ার মুহূর্তে যেহেতু সেলারের মুভ যাবে, আসবে। কিন্তু এটা কিন্তু আমি শুরু থেকে দুইবার কইলাম, এটা হলো তিনবার কইলাম, যে মার্কেট অনেক খিচায় ফেলাইছে, এখন এখানে রেঞ্জিং করবে, একটু গুতাগুতি করে তারপরে সেলারের একটা মুভ আসবে। হুম। সেলার এখানে অনেকখানি সেলারও হিচেবে খিচাইছে, লক্ষ্য। অনেকখানি খিচাইছে এখানে। খিচানোর পরে আসছে কি বায়ারের মুভ, বায়ারও খিচায় ফেলাইছে। এখন সেলার আর বায়ার দুইটাই আসবো, আসার পর আবার আনস্টেবল হইব পরে। এখন ওই লোকে আমাদের ট্রেডের সময়, বুঝা শুই না ট্রেড করবেন এখানে। এখন 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেল ডাউনের দিকে আসবে। আর আপনারা যখন এই যে ধরেন দুই একটা ক্যান্ডেল হইছে, এখানে ধরেন একটা এমন হইছে, আপনি রিভার্সালে গেছেন কিন্তু লস গেছেন, কেন গেছেন? আনস্টেবল। আনস্টেবল হইব কি হইব না আপনি বুঝবেন কেমনে? এখানে তো হয়ই নাই ক্যান্ডেল ততক্ষণ, কেমনে বুঝবেন? হুম। নিচে একটা রেঞ্জিং পয়েন্ট ক্রিয়েট করতে। ভাই 10 আমি মিনিটের ক্যান্ডেল। না রে ভাই, আমি তো বললাম যে অনেকখানি খিচাইছে, এনাও খিচাইবো। বুঝলা জান কে? আসলে ভাই ব্যাক সাইডটা আমরা অনেক গুরুত্বপূর্ণ ভাই। ব্যাক সাইড শুধু এইটুক, একবারে ব্যাগে না, একবারে ব্যাগে কি হচ্ছে ওটা এখানে ইফেক্ট করবে একবারে না। না মানে যা নিজে যা ট্রেড করবেন, ধরেন এই যে আমি বললাম যে এমন হইছে রিভার্সাল করলো না, আপনি কোন আনস্টেবল, আনস্টেবলটা এটা পরে হইছে, এটা তো আপনি দেখবেন না তখন, এটা তো গায়েব, শুধু 3 ক্যান্ডেল পরে আপনি দেখতাছেন, তাহলে বুঝবেন কেমনে এখানে আনস্টেবল হইছে? এই যে পিছনের কারণ। উফ, বলছিলাম আনস্টেবল হবে, আনস্টেবল হইছে, তারপর কি করছে? ছোট মিনি তৈরি করছে। এখানে কি করছিলাম যে এখন আমাদের ট্রেডের সময়, এই যে দেখেন মার্কেট স্টেবল হওয়া শুরু হইছে। মার্কেটের সিস্টেমই, ধর্মই এটা, একবার আনস্টেবল হবে, একবার স্টেবল হবে, একবার হাফলি আনস্টেবল হবে। আমরা ট্রেড করবো হাফলি আনস্টেবলে, ইয়েস, হ্যাঁ হাফলি আনস্টেবল হবে, ওই জায়গায় ট্রেড করবো। আর হইলো গিয়া স্টেবল যদি পাই স্টেবলে, কিন্তু স্টেবল খুব কম পাবেন, এই জন্য আমরা হাফলি আনস্টেবলে ট্রেড করবো, ফুললি আনস্টেবলে ট্রেড করবো না। তারপর কার প্রশ্ন? মেহেদি ভাইয়ের প্রশ্ন, আবির ভাইয়ের আর কোনো প্রশ্ন, ইসুফ ইয়ের ভাইয়ের, অন্তু ভাইয়ের প্রশ্ন থাকলে বলেন। প্রান্ত ভাইয়ের কোনো প্রশ্ন আছে বা রবিন ভাই আছে? রবিন ভাই? না ভাই, আমার নেই। ভাই রবিন ভাই? এসি হ্যাঁ, ট্রেডার আইডিছে নাকি? জি ভাই। এসি ট্রেডার কি? সিটের আইডি কারো। এই সিটিটা ঢুকছে? তাই তো ভাই, কো কো এই যে এসি ট্রেডার। এই সিটিটার কেডা তো ভাই? ভাই বের বের করে দিছেন না চলে গেছে? চলে গেছে? বাগছে। পাইছি ও। ও কথা শুনে ভাবছি চোরাই ছিল দেই। হায় রে, দেখতে পারিনি এতক্ষণ। না, এখন কথা হচ্ছে আমি তো লিঙ্ক বাইরে শেয়ার করি নাই, বাইরে গেল কেমনে? সেটাই তো কথা। লিঙ্ক কি ফরওয়ার্ড করা যায়? করা যায়, হুম কিন্তু কি করলো? হ্যাঁ। অপশন বন্ধ করি নাই, কিন্তু এটা করলোটা কে? কপি করা যায় না ভাই? সব করা যায়, কারণ আমি যে গ্রুপে দিছি তাইলে এই গ্রুপে এখন কিছু করি নাই, কিন্তু এটা করলোটা কেডা? না, আমি রিফাত? বলতাম না, আমি এসি ট্রেডার তো মনে করেন যারা পছন্দ করে তার নিকনেম লাগাবো, অনেক জায়গায় এসি ট্রেডার দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। এই রাকিব ভাই এখানে না বললে তো দেখতেই পাতাম না। এখানে রিফাত আছে, রিফাতে জীবনও করবো না, আদনান ভাই তো ভুলেও না, রবিন ভাই তো না, তারপরে আর কি আছে? আহ তাসিন আছে, প্রান্ত আছে, ওই প্রান্ত আছে, এই তো। কই মানে এরকম কাজ করবে এরকম কেউ তো দেখলাম না। তো ভাই ওর গ্রুপই দিনই না।
দাঁড়ান মেসেজ দিতেছি গ্রুপে। ওই যে আগে একটা আসলো এসএমটি, কোনো কথা বললো না। কি জানি আসলে আরেকটা এসএমটি না? হ্যাঁ ভাই। দেন ক্লাসের আমি ভিতরে তো যদি প্রথমে এরকম করছি করে। বাইরের একজনের দিছে এটা হচ্ছে এসএমটি করে। আচ্ছা আমি তো ফ্রিতে দিতাছি সবকিছু, তারপরে এমন পাগলামি করতেছে কে? ভাই ও শিখতে আইলো। শিখতে এলো দুধ দিল কে? কথা কইতো আমার লগে। কথা কইতে গেলে তো দৌড় ভূত দিল। চাপছে। ওর একটা চূড়া লাইনে আছে যে ভাই, আর চূড়া লাইনে রাকিব আছে ভাই, যে। রাকিব ভাই যেমনে কইছে স্যার এমনি ডরাই গেছে। আমি বললাম কি কয়, প্রথমবার বুঝতে পারিনি, না পরের বার রাকিব ভাই, ভাই যখন রাকিব ভাই জিজ্ঞেস হঠাৎ করলো। করে কথা কইতেছে, আমি কই প্রশ্ন আছে, কয় এই এসি ট্রেডার। আমি কই কি রে এইভাবে কথা কয়, স্যারা ডরাই আমি গেছে। মজা করে এটা রাখি ভাই। ভাই ওই যে সোর আসলে যেরকম হঠাৎ করে চেঁচায় ওঠে না, চিল্লায় ওঠে, সেইভাবে আমি তো একদম ভাই, সেম আমি তো কাহিনী। ভাই রাকিব ভাই যাইতে ধরছে বেটারে। না না, আমি এসি ট্রেডার দেখলাম তো আমি বললাম তো এরকম নাম দেওয়ার মতো কেউ নাই, তাই জিজ্ঞেস করলাম। ওই ডরাই গেছে আপনার চিলানি ঠেলায়। এই যে দেখছেন কি সুন্দর মার্কেট, এইসব মার্কেটে ট্রেড করবেন। না রে ভাই, এই কারণেই আমি সব লক কইরা এরপর ক্লাস নেই। আমি এটাই বুঝতাছি না, আমি সব ফ্রিতে দিয়ে দিতাছি, সব কিছু ফ্রিতে, তারপরও যদি এরকম করে তাহলে হইব কেমনে? যারা পাচ্ছে এদের কপাল ভাই, এরা ফ্রিতে পাচ্ছে। ক্লাসে ঢোকার পারমিশন নেবেন ভাই, পারমিশন অন করে দিবেন। পারমিশন অন করে দেই নাই, কারণ ভাই আমার ভিতর ওডি নাই যে বাইরের থার্ড পার্টি কেউ আসবো, কারণ আমি তো ওরকম অপশন দেই নাই। আমি আমার যে কমিউনিটি, আমার এই কমিউনিটির যে টিমটা, এই টিমটা অনেক বিশ্বস্ত টিম, এরকম কাজ করবো এরকম কেউ নাই। কিন্তু কাজ তো হয়ে গেছে ভাই। দাঁড়ান দেখতেছি, আমি লিঙ্ক দিছি পার্সোনালি দুইজন রে, একটা হচ্ছে মেহেদি ভাইরে, একটা হচ্ছে অর্ণব ভাইরে, দেখি দুইজনেই মেসেজ লিখতেছে, কে কি লেহে দেই। আচ্ছা লাইভে আসেন তো, লাইভে আসেন। ক্লাস হুম, যা যা দিছি, আর কোনো প্রশ্ন মশ্ন থাকলে এটা পরে দেখবো না। গেলাম গাদার পেরে। ওকে। আচ্ছা ইয়ে করেন, লাইভে আসেন।